ভাবলাম আজ একটানা অনেকক্ষণ ধরে পড়াশোনা করব, কিন্তু পড়তে বসে কিছুক্ষণ হতে না হতেই সেই ইচ্ছাগুলো কোথায় যেন হারিয়ে গেল। ভাবলাম আজ বন্ধুদের সাথে আড্ডা মারবো না, সময় কাটাবো না, বইয়ের সাথে কিছুটা সময় কাটাবো, কিন্তু আমার মন সেটা করতেই দিল না। অনেক সময় মনে এই চিন্তাটাও এসেছে যে এভাবে চললে আমার রেজাল্ট খারাপ হয়ে যাবে, আমি পাস করতে পারবো না, ভবিষ্যতে আমাকে অনেক খারাপ দিন দেখতে হবে। কিন্তু এগুলো জানার পরও কিভাবে যে আমি ভুল পথে চলে যাই সেটা নিজেই বুঝতে পারি না। তুমি বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। যেদিন 2 টাকার জন্য তোমাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, যেদিন টানা রোদ্দুরে তোমাকে ইট বালি সিমেন্ট মাথায় করে বইতে হবে, কিংবা তোমাকে মাঠে ধান কাটতে হবে, আর এরকম কিছু না করতে হলেও তোমাকে এমন কিছু করতে বাধ্য হতে হবে যেখানে তারা যেটা বলবে সেটাই তোমাকে শুনতে হবে এবং করতেই হবে। সেদিন এটা ভেবে তোমার আফসোস করতেই হবে যে আজকের এই সময়টাকে তুমি কেন নষ্ট করেছিলে। সেদিন তোমার কাছে ফ্রি ফায়ার, বিজিএমআই এই গেমগুলোর কোনো মূল্য থাকবে না। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক এগুলোতে সময় দেওয়ার সময় সেদিন তোমার কাছে থাকবে না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তো ছাড়ো, তাদের সাথে দেখা করারই সুযোগ পাবে না। আজ তোমার করা এই ছোট ছোট ভুলগুলো কবে বড় একটি ভুলের রূপ নিয়ে নেবে তুমি সেটা বুঝতেও পারবে না। আজকের এই ফালতু জিনিসগুলোর পিছনে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা তুমি ভবিষ্যতে দেখতে পাবে। আজ যে জিনিসগুলোকে তুমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছো সেগুলো যে তোমার ভবিষ্যতের জন্য অর্থহীন, আগামী সময়ে তুমি সেটা প্রমাণ পেয়ে যাবে। আজ তুমি চোখে তোমার বাবার দেওয়া কালার চশমাটা পরে আছো বলে তুমি এগুলো দেখতে পাচ্ছ না, সবকিছুই তুমি কালারফুল দেখছো। আর যখন চশমা খুলে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বইগুলো তুমি পড়তে বসো, পড়ার আগেই সেগুলো দেখেই তোমার ভিতরে অস্বস্তি হওয়া শুরু হয়ে যায়, তাই না? তাহলে আজ তোমার ঘরের দেওয়ালে বড় বড় করে লিখে রাখো, আমি লুজার। কারণ এভাবে চলতে থাকলে ভবিষ্যতে তুমি সেই লুজারই হতে চলেছ। আমার কথাগুলো শুনে হয়তো তোমার খুব রাগ হচ্ছে, খারাপ লাগছে। আর যদি রাগ হয়ে থাকে, যদি খারাপ লেগে থাকে, আর তোমার মধ্যে যদি এতটুকুও দম থাকে, তাহলে যাও, আমি লুজার এই লেখাটা মুছে দিয়ে ওই জায়গাতেই বড় বড় করে লেখো, আমি উইনার। আর আজ থেকে উইনার হওয়ার জন্য মনে মনে জেদ বানিয়ে নাও, আর তার জন্য কাজ শুরু করে দাও। যদি পড়তে বসে ঘুম পেয়ে যায় তাহলে ছাদে গিয়ে টানা রোদ্দুরে বসে পড়ো, আরামের জায়গাটা ছেড়ে কষ্টের জায়গায় পড়তে বসা শুরু করো। কারণ এরকম করলে তখন তোমার মাইন্ড এটা বুঝে যাবে যে এর সাথে লড়াই করে আর পারা যাবে না, কারণ এর জেদ আমার থেকেও বেশি স্ট্রং হয়ে উঠেছে। আর যদি পড়তে পড়তে বন্ধু বান্ধব আর যত সব ফালতু চিন্তা মাইন্ডে ঘুরতে থাকে তাহলে সেগুলো ঘুরতে দাও, কিন্তু মনে মনে শুধু এটা জেদ বানিয়ে নাও যে যতক্ষণ না এই চ্যাপ্টারটা আমি পড়ে শেষ করতে পারবো ততক্ষণ আমি এখান থেকে উঠবো না। তাতে যদি সারা রাত লেগে যায় তবুও আমি রাজি। এটা করতে গিয়ে হয়তো তোমার 1 দিন, 2 দিন, 3 দিন একটু কষ্ট হবে, কিন্তু 4 দিনের দিন থেকে সারা জীবনের জন্য ওই বিষয়ে তোমার মাইন্ড আর তোমার সাথে পাঙ্গা নেবে না। কারণ সে এটা বুঝে যাবে যে পড়ার সময় মন দিয়ে পড়াটা অন্য সব কিছুর তুলনায় সব থেকে বেশি জরুরি। আজ তুমি তোমার জীবনের সব কিছুর সাথে স্যাক্রিফাইস করো, কিন্তু নিজের পড়াশোনার সাথে সেটা করো না। কারণ যদি তুমি এটা একবার এতটুকুও করা শুরু করো তাহলে তোমার মন সেটা আরো বেশি বেশি করে করতে চাইবে। তাই তোমার মনে যদি কখনো এই চিন্তাটা আসে যে এত খেটে আমি এত ভালো স্টুডেন্ট কেন হব, তাহলে তোমার মনকে এটা জিজ্ঞাসা করো যে আমি কেন একটা ভালো স্টুডেন্ট হব না, আর বেশি কষ্ট না করে বেশি আরাম করলে আমি আমার জীবনে এমন কি কি পাবো যা আমার ভবিষ্যতের জন্য ভালো হবে। আজ চাপ না নিয়ে, কষ্ট না করলে, আরামসে স্টুডেন্ট লাইফ কাটালে তুমি তোমার সামনের জীবনটিতে বেশি আরাম করতে পারবে না। আর বেশিরভাগ স্টুডেন্টই এই বিষয়গুলোকে গুরুত্ব দেয় না, আর সেই জন্যই সবাই অসাধারণ কিছু করতে পারে না। কিন্তু তুমি সেই বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে একজন হতে যেও না। তোমার চিন্তা ভাবনা তাদের মতো তৈরি করো না। যদি সাধারণ ভাবনা চিন্তা করো, সাধারণ কাজ করো আর সাধারণ স্বপ্ন দেখো, তাহলে সারা জীবন সাধারণই থেকে যাবে। জীবনে কোনোদিন বড় কোনো কিছু অর্জন করতে পারবে না। সবসময় মনে রেখো, জীবনে কোনো কিছু করতে গিয়ে হেরে যাওয়াটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। নিজের স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে যদি নিচে পড়ে যাও তাহলে সেটা কোনো ব্যাপার না। আমি হেরে গিয়েছি, পড়ে গিয়েছি, কিন্তু কেউ আমাকে তুলতে আসেনি, আমাকে বাঁচাতে আসেনি, এগুলো ভেবে আফসোস করাটাও কোনো বড় ব্যাপার না। কারণ এগুলো করার মতন এই পৃথিবীতে অনেক মানুষ আছে। আমি হেরে গিয়েছি, তার কারণ ওরা আমি যেটা করতে চেয়েছি সেটা ওরা করতে দেয়নি, সেই জন্যই আমি সফল হতে পারিনি। এরকম বিভিন্ন অজুহাত দেওয়ার মতো মানুষ এই পৃথিবীতে অনেক আছে। আমি হেরে গিয়েছি বলে আমি জিততেই পারবো না এরকম কোনো মানে নেই। কখনো এরকম ভেবো না যে আমি এটা করতে পারবো না, বরং এটা ভাবো যে আমি এটা করতে পারবো, আর এই কাজটা করার জন্যই আমি এই পৃথিবীতে এসেছি। এই ভাবনাটাই তোমার আগামী জীবনের ভিত হয়ে দাঁড়াবে। তাই আজ একটু পরিশ্রম করেই পড়াশোনা করো, কোনো ব্যাপার না। সেটা যতই কঠিন হোক না কেন কোনো ব্যাপার না। সেটা করতে যতই সময় লাগুক না কেন কোনো ব্যাপার না। সেটা করতে গিয়ে সারা রাত কেটে যাক না কেন, শুধু এটা মনে রেখো, এটা জেনে রেখো, সফলতা পাওয়ার অনুভূতি পৃথিবীর সব থেকে মূল্যবান ও মহান অনুভূতি। আই উইশ ইউ অল দ্য বেস্ট।
and thank you very much to watch this video.